খুঁজতে যায়া আল্লাহ নবী দয়াল আর সামনে পাইলাম মুর্শিদের ছবি গো খুঁজতে যায়া আরে আল্লাহ নবী আর সামনে পাইলাম মুর্শিদের ছবি গো আমার জাগায় আছি সবই দিলাম আমার বলতে কিছুই নাই বান্ধব কেহ নাই দয়াল তুমি ছাড়া এই জগতে বান্ধব আমার কেহ হায়রে জীবন সাউন্ড তুলে দাও না জীবনে অন্ধকার ছিল ভান্ডারি আরে তোমার দয়া হইছে আমার বাঁচার চেয়ে মরণ ভালো বাঁচার চেয়ে মরণ ভালো মুর্শিদ তোমায় যদি নাহি পায় বান্ধব কেহ নাই চিৎকার মেরে বলেন না ইয়া বলি আল্লাহ আর জোরে বলেন না ইয়া বলি আল্লাহ। আমার কথা কি বুঝেন? একটু আওয়াজ করলেই চলবে, একটু আওয়াজ আমার সাথে করবেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাপোর্ট পেলে কিছু কথা বলতে পারবো। মারহাবা বলেন। আমার ভাইয়ের খুব মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা আমি আল্লাহর বন্ধু হই তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা ফাতিহার মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ গো ও মায়ের আল্লাহ দয়ার আল্লাহ ওই পথে আমাদেরকে আপনি চালান, ওই পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন আল্লাহ যেই পথে আপনার পথে তাইকা যেই দুনিয়ার মানুষগুলো সফলতা পেয়েছে এই সফলতা পাওয়া ব্যক্তিদের পিছনে পিছনে আমরা থাকতে চাই। এই পৃথিবীতে তালাশ কইরা দেখলাম দেওয়ানসরের বাবারা, আমরা এই পৃথিবীতে তালাশ কইরা দেখলাম এই দুনিয়াতে তাইকা যারা আল্লাহ আল্লাহ রাসূল পেয়েছে, এই দুনিয়ার মধ্যে তাইকা যারা জান্নাত হাসিল করেছে, এই জমিনের মধ্যে তারা হইল আল্লাহর ওলিরা। হাত তুলে বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? যেই কারণে ওলি আল্লাহর সাথে থাকতে চাই কি চাই না বলেন? আর জোরে বলেন চাই কি চাই না? এই দেওয়ানচরের জমিন থেকে জানাই দিতে চাই, বেলাপ নরসিংদী থেকে জানাই দিতে চাই আল্লাহর ওলিদের মহব্বত তাদের প্রেম যদি আপনি আমার অন্তর জাগাইতে পারি খোদার কসম লাউ রাব্বিল আরশ জিসকো তাও মিলা উনসে মিলা বাকিতে হে কম নাই নামে নিয়ামত রাসূলুল্লাহ কা আপনার মুর্দা কলব জিন্দা হবে, আপনার সিনাটা মদিনাওয়ালার আইনা হয়ে যাবে। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। ওলির প্রেম দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি জানাইতে পারেন মুর্দা কলব জিন্দা হবে। সুবহানাল্লাহ বলেন। যেই কারণে আমরা ওলি ধরি, আমরা পীর ধরি, আমরা মুর্শিদ ধরি। যার পীর নাই, যার মুর্শিদ নাই, তার মুর্শিদ আরে জোরে বলেন। আমি বেহাতারা কোনো ওয়াজ জানি না, ডাইরেক্ট ওয়াজ। যার পীর নাই তার পীর শয়তান। দলিল লাগলে আপনাদের তো আর দলিল লাগতো না, কারণ আশেকের লাইফ মিনাল আশিকিন, আশেকদের বেলা কোনো দলিল নাই, মাসলা নেই। দলিল লাগে বেতাল্লা মানুষের লাগে। কথা কন ঠিক না বেঠিক?
লাগলে দিয়া দাম, অসুবিধা নাই, দলিলের বান্ডার ভিতরে আছে। মারহাবা বলেন। আমার ভাইয়েরা বাবারা, এখন সফলতা ব্যক্তি যারা হয়ে গেল তাদের পিছনে পিছনে আমরা ছুটব। এখন যদি আমরা পীর লাগে, আমাদের যদি মুর্শিদ লাগে, এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাদের পিছনে যদি তোমরা চলো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কারণে একজন আল্লাহর ওলির নাম, যার নাম হযরত শেখ ফরিদ, নাম কি? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি, উনি 12 বছর জঙ্গলার মধ্যে আল্লাহর ইবাদত বندگی করছে। জোরে বলেন কত বছর? 12 বছর জঙ্গলার মধ্যে আল্লাহর ইবাদত কইরা উনি রাত্রে গভীর হয়ে গেল, রাত্র গভীর হয়ে গেল, উনি বাড়ির মধ্যে আসছে, দরজার মধ্যে টুকনি দিলেন, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও দেওয়ান চোরের আপুরে, রাত্র যখন গভীর হয়ে গেল, ওই শেখ ফরিদ ঘরের দরজার মধ্যে টুকনি মারলেন। এবার ভিতর থেকে আওয়াজ আসে, কে? এবার শেখ ফরিদ ডাক দিয়া কয়, আম্মা গো, আমি তোমার ছেলে শেখ ফরিদ। মা ডাক দিয়া বলেন, বাবারে এত রাত্রে কোথায় থেকে আসলা? ডাক দিয়া কয়, ও আমার আম্মা, আমি জঙ্গলার মধ্যে ছিলাম, জঙ্গলা থেকে আমি বাড়ির মধ্যে আইলাম। কতদিন কাটাইলা? আমি 12 বছর কাটাইলাম। আল্লাহর পাইছুনি কো জানি না। সুবহানাল্লাহ। 12 বছর জঙ্গলার মধ্যে কাটাইলা রে বাবা, আল্লাহ পাইছো কো জানি না। কো তুমি জানো না দেখাই, তোমার কথার ওজন নাই, কথাই দরজা খুলে না। সুবহানাল্লাহ। ওজন নাই, ওজন যদি থাকতো আর আল্লাহর যদি পাইতা, তাহলে আমি ভিতর থেকে কষ্ট করে দরজা খোলা লাগতো না, তুমি কোয়ার সাথে সাথে দরজা খুলে যেত। শেখ ফরিদ ডাক দিয়ে কই, এই কি কথা শুনাইলা আম্মা গো? এই কি কথা তুমি আমারে শুনাইলা? কথায় আবার দরজা খুলে নাকি? সুবহানাল্লাহ বলেন। আপনাদের দেওয়ানের সর কি কথায় দরজা খুলে? কথায় দরজা খুলে? কথায় দরজা খুলে না। এই বিদ্যাটা আমি কোথায় থেকে শিখবো, কার কাছ থেকে শিখবো? যদি কথায় দরজা খোলা লাগে। মা মুস্কি আসে, ডাক দিয়া কয়, শেখ ফরিদ তুমি এখনো আল্লাহরে পাও না। আল্লাহরে পাইতে গেলে 4টা এলেম লাগবে। জোরে বলেন কয়টা এলেম? আরো জোরে বলেন কয়টা? 4টা এলেম লাগবো রে। এবার শেখ ফরিদ ডাক দিয়া কয়, আম্মা ওই 4টা এলেম কি? 4টা এলেমের প্রথম এলেম হইল শরীয়ত, 2 নাম্বার হইল তরিকত, 3 নাম্বার হইল হাকিকত, 4 নাম্বার হইল মারিফত। এই 4টার এলেম, এই 4টার বিদ্যা যার অন্তরে থাকবো, ওই লোকটা মুরাকাবা মুশাহাদার মধ্যে বসলে রে বাবা আল্লাহর আরশ দেখতে পারে। ডাক দিয়া কয়, তাহলে এই এলেম শিখুন কার কাছ থেকে? আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক বা যে কোনো জিনিস সাবজেক্ট যদি আমরা পড়ি, আলাদাভাবে পড়তে গেলে প্রাইভেট মাস্টার লাগে কিনা? যেরকম লাগে কিনা? প্রাইভেট মাস্টার লাগে। এবার শেখ ফরিদের আম্মা ডাক দিয়া কয়, বাবা রে, এই 4টা এলেম শিখতে গেলেও মাস্টার লাগবো, কিন্তু দুনিয়ার কোনো মাস্টার না, দুনিয়ার কোনো জেনারেল শিক্ষিত মাস্টার না। যেই মাস্টার সেজদার মধ্যে পড়লে নবী দেখে, সেজদায় পড়লে নবী দেখে, নামাজ পড়লাম নামাজি, সেজদাটা দিলা কারে? যার তুমি সেজদা দিলা, যার তুমি সেজদা দিলা, সেই আল্লাহ তোমার ভিতরে। নামাজ পড়লাম নামাজি, সেজদাটা দিলা কারে? ঠিক তবে ঠিক। নামাজ পড়ো, সেজদা দেও আল্লাহ রে, আবার ওয়াজ করি আল্লাহ সবার ভিতরে। আর জোরে কন্যা একটু ফেস লাগতেছে। তরিকার মানুষ যারা বুঝবো, আমরা সবাই জানি না
আচ্ছা আপনারা বলেন সেজদা কারা দিই আমরা? আল্লাহ ভিতরে আসেনি, অন সেজদা কারা দেন? এই তো আটকে গেছেন। এর জন্য আমি বলি সাত গায়া ফাক নায়া মোল্লা রে, ও মোল্লা কাউজে ফরার বাড়ি আরে হিন্দু গোড়ার রসগোল্লা কাউ মোল্লা ফুল ফতুয়া জারি রে, সাত গায়া ফাক নায়া মোল্লা রে। আমরা মুসলমান হইলাম, আমাদের মসজিদে যদি মিলাদ পড়ায়, আমাদের মসজিদে যদি দুয়ার আয়োজন করাই, মিষ্টি আনি হিন্দু ঘর থেকে। ঠিক ঠিক না? আমি চাতা হইলাম মিষ্টির দোয়া তো বেশিরভাগ হিন্দুরা রোল। তাহলে মসজিদে মিলাদ পড়ান আর হিন্দু আর মিষ্টি আনি করতে গে, এই ব্যাটটা কাটা ভাঙ্গা দিব। শুধু পরীক্ষা করব, সারা জীবন শুনলাম বেলাবের মানুষ বড় তরিকাপন্থী। আজকে হালকা হালকা টাচ দিয়ে আমি দেখা যাব ব্যাটারির মাল কত আছে। আল্লাহ যদি কবুল করে অন্য জায়গায় যদি আসি পুরাপুরি চাইরা দিব। এবার শেখ ফরিদ ডাক দিয়া কই আম্মা গো, ও আমার আম্মা, তা হইলে ওই শিক্ষকটা আমি পাবো কোন জায়গায়? তুমি যেহেতু বলছো সাধারণ জেনারেল শিক্ষিত দিয়া এই তরিকত হাকিকত মারিফত শরীয়তের বিচার করা যায় না, তা হইলে গো আম্মা তুমি অবশ্যই জানো শিক্ষক কোন জায়গায় আছে, তুমি একটু আমার জানাইয়া দাও। ওই শিক্ষকের সাথে আমি ঘষাঘষি কইরা আমিও পরশ পাথর হইয়া যাব। এবার মা ডাক দিয়া কই বাবা রে, ও শেখ ফরিদ ঠিক আছে, যদি তুমি এইরকম চিন্তা এইরকম ধ্যান তোমার ভিতরে থাকে, আমি মা তোমাকে ওই ওলির সন্ধান দিয়া দেব, ওই ওলির সন্ধান দিয়া দেব। একটা কাগজ বাইর করলেন, একটা কলম বাইর করলেন, কাগজের মধ্যে ওই ওলির নাম চমৎকার কইরা সুন্দর কইরা লিখে দিলেন। এবার ওলির নাম লইয়া এবার শেখ ফরিদের হাতে মা টুকাটা দিয়ে দিলেন। বাবারে ওলির নাম কাগজের মধ্যে আছে, যখন তুমি পথ হারাইয়া যাইবা তখন তুমি টুকাটা বাহির কইরা রাস্তা পাইবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার যাইতে যাইতে অনেক লম্বা ঘটনা। এবার আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি মায়ের কদম সালাম কইরা এবার বের হয়ে গেলেন, চতুর্দিকে চইলা গেলেন। এবার পাহাড় জঙ্গল পাড়ি দিতে শুরু করলেন। যাইতে 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 আমার বাবারা এমন একটা মরুভূমির মধ্যে চলে গেলেন, যেই মরুভূমির মধ্যে আগা নাই, কুল নাই, কিনারা নাই। এবার মরুভূমির মাঝখানে দাঁড়ায় গেলেন। হঠাৎ কইরা শোনা যায় কোন জায়গা থেকে যেন আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের ওয়াক্ত হয়ে গেল, আজান করতেছে। কোন জায়গা থেকে আজানের ধ্বনি বের হয়? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যারা আল্লাহর ওলি হয় তার কি নামাজ সাইরা না দইরা? আর জোরে কোন নামাজ সাইরা না দইরা? এবার মসজিদ থেকে কোন জায়গা থেকে আওয়াজ আসে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে যেরকম ঘুম থেকে হাইয়া আলাস সালাহ, গামছা কোমরে ছিল, গামছা খুললেন, গামছা কইলা মরুভূমির মধ্যে বিছাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। মরুভূমির মধ্যে বিছাইয়া দিলেন, বিছায়া আসরের নামাজ পড়তে শুরু করেন। আল্লাহু আকবার বলে শুরু করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করলেন। এবার শেখ ফরিদ চিন্তা করে, হায়রে আমি যে যাচ্ছি ওলির দরবারে, আর কতটুকু যাওয়া লাগবো, কি আসল বিষয় আমি তো আর কিছুই জানি না, কোন ওলির কাছে যাবো ওনার নামই আমি জানি না। কাগজটা বাইর করলেন, কাগজটা বাইর করে দেখে আল্লাহর ওলির নাম হযরতে বুআলি শাহ কলমদার। সুবহানাল্লাহ।
বলি শাহ কলমদর ওই দিকে নামাজ পড়তেছে ওনার বাড়িতে। নামাজ পড়ে আসরের নামাজ শেষ করে বলি কলমদর চিন্তা করে আসর তো হয়ে গেল, মাগরিব হয়ে যাবে, এখন আমার তো আর কোনো কাজ নাই, একটু মুরাকাবার মধ্যে বসে দেখি আমার দরবারে কোন লোক আসতেছে কিনা। একটু জোরে বলতে হবে, কানেকশন আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আপন কেহ নাই দয়াল তুমি চারা এই জগতে বান্ধব আপন কেহ নাই। ওলি আল্লাহর শান্ত সবাই বুঝে না রে বাবা, বুঝলে কি আর বিরোধিতা করে? এই যে এক বেয়াদব, আজকে সকালে ভিডিওটা দেখলাম, অনেক বড় এমনি তাদের দলের অনেক বড় হুজুর, আমরা লাগি তো এটা সারানোর দামও নাই, কিন্তু হেরার লাগে তো বড়, ঠিক না? এটার নাম হইল ডক্টর আবুল কালাম আজাদ বাসার। আপনারা যারা ইন্টারনেট ইউটিউব চালান, হ্যাঁ, যারা ফেসবুক চালান, বিশেষ করে তার ভিডিওটা বেশি আসে, কারণ তাদের দলের লোক বেশি শেয়ার দেয়। এটা তার নাম ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব। উনি সকালে ওনার একটা বক্তব্যের মধ্যে বলেছে যে কাদরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, এই তরিকার নামের কোন তরিকা নাকি তারা এই পায় নাই, এই তরিকা নাকি মিথ্যা বানোয়াট, এইগুলার কোনো ভিত্তি নাই, এগুলার কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন তরিকা। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। উনি ডাক দিয়ে বলেন যে হাসরের ময়দানে নাকি খাজা আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহি আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি সাহেবরে নাকি ধরব আল্লাহ, যে আমি নবীর তরিকা একটা দিয়ে দিছি, তুমি কেন আরেকটা তরিকা চিশতিয়া বাড়ি করছো, এটার জবাব দাও। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহি আলাই মায়ের কদমে সালাম কইরা উনি চইলা গেলেন পীরের দরবারে। কাগজ কইলা দেখে কাগজের মধ্যে লেখা হযরতে বলি শাহ কলমদরের নাম। সকলে জবান করে মহব্বতে বলেন মারহাবা। কাগজ কইরা ওলির নাম দেখলেন, ওলির নাম দেখা ওই দিকে বলি কলমদর মুরাকাবার মধ্যে বৈশা গেলেন। মুরাকাবার মধ্যে বৈশা দেখতে পাইলেন মরুভূমির মাঝখানে একটা পাগলা গামছা বিছাইয়া নামাজ আদায় করতেছে। উনার দরবারে আসবে একটু পরে, জবান খুলে বলেন না মারহাবা। যারা আল্লাহর ওলি তারা আসলে কি মুরাকাবায় বসলে মুরিদের খবর রাখতে পারে কি পারে না? যখন পারে কি পারে না? আবার বন্ডনা হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, তাদের কথা বলছি, মারহাবা বলেন। আমার ভাইয়েরা, বাবার বন্ধুরা, বলি কলমদর ডাক দিয়ে বলেন, কিরে মরুভূমির মাঝখানে নামাজ আদায় করে এই পাগলাটা আমার বাড়িতে আসবে। ওই পাগলাটা দেখতে দেখা যায় সাধারণ না অসাধারণ দেখা যায়, তাকে একটু পরীক্ষা করব। কি করব? তাকে একটু পরীক্ষা করব। আর যারা মুরিদ হয়, পীর কিন্তু মুরিদকে মাঝে মধ্যে পরীক্ষা করে। ওই বলি কলমদর ওনার বাড়িতে যাওয়ার আগে একটা নদী পড়ে, ওই নদীর মধ্যে এই পারের সমস্ত নৌকাগুলো আল্লাহর ওলি বলি কলমদর ইশারার মাধ্যমে সমস্ত নৌকা ওই পারে লইয়া গেলেন। চিৎকার মেরে বলেন না মারহাবা। সমস্ত নৌকা ওই পারে নিয়ে গেলেন। শেখ ফরিদ ডাক দিয়ে বলেন, বেলা তো প্রায় শেষের দিকে, একটু দ্রুত গতিতে হাঁটতে হবে আমার। উনি যাইতে যাইতে নদীর পাড়ে গেলেন, যাইয়া দেখে নৌকাও নাই, মাঝিও নাই। কি নাই? কি নাই? এখন আপনাদের এলাকায় নদী আছে, যদি তাকে নৌকা ছাড়া কি পার হওয়া যায়? মাঝি ছাড়া পার হওয়া যায়, কিন্তু নৌকা ছাড়া পার হওয়া যায় না। মাঝি না হয়ে নিজেই সাজলাম, কিন্তু নৌকা পামু কই? আমরা তো আর বাবা শাহজালাল না, যাই না মাছ বিছাইয়া সুরমা নদী পাড়ে দিতাম।
আমাদের ইমানে গন্ডগোল, ঠিক না? যদি গন্ডগোল না হইতো শাহজালাল মুজাররদ রহমতুল্লাহি আলাই উনি ডাক দিয়ে বলেন, এক কাজ করো, একজন একজন কইরা যায় নামাজে উঠবা। আল্লাহু আকবার। একজন কইরা যায় নামাজে উঠে আর যায় নামাজের জায়গায় একজন করে বড় হয়। এইভাবে উঠতে উঠতে 360 জন উঠছে জায়নামাজ, 360 জনকে জায়গা দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাবা চক্ষুটা বন্ধ করো, সবাই চক্ষু বন্ধ করলেন। এবার চক্ষুটা খোলো, চক্ষু কইলা দেখে সুরমা নদী পার হয়ে গেছে। এই দেশে নবী রাসূল আইসা ইসলাম প্রচার করে নাই, ওলি আল্লাহর এসে প্রচার করেছে। এই দেশ ওলি আল্লাহর দেশ। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এই দেশ বাবা শাহজালালের দেশ, ঠিক না বেঠিক বলেন? ওনারা খুবই ব্যস্ত মানুষ, এত সময় কোনো স্টেজে দেয় না, আমি মনে হয় দেয় না। আসলে মার প্রেমিক যারা, তারা যত উপরেই চলে যাক না, মার মহব্বতটা যার অন্তরে থাকে সবসময় ছোট। মায়ের জন্য ছেলে সবসময় ছোট। আমি ওনাকে বলেছি চলে যেতে, কিন্তু উনি যায় নাই, শুনবে কথা। মারহাবা বলেন। আল্লাহ ভাইজানা নেক হায়াত দান করুক, আমিন বলেন। নৌকা সারা কেমনে সাগর ফাড়ি দিবে, এবার ওইদিকে বোয়ালি কলম জানালা দিয়া মাথা বাহির কইরা কইরা তাকায়া দেখে অবস্থা কি, পাগলা কেমনে নদী ফাড়ি দেয়। শেখ ফরিদ কই টাইম নাই, সময় নাই, সময় নাই, টাইম ইজ টাইট উইথ ফর নন। সময় কার জন্য অপেক্ষা করে না, বেলা চলে যাচ্ছে, গনিয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেল রে বাবারা। এবার শেখ ফরিদ আবার মনে মনে চিন্তা করে, আমার মতো বোকা মানুষই নাই, আমি নদী পার হওয়ার চিন্তা করি, নৌকার চিন্তা করি, আমার হাতে তো মায়ের দেওয়া একটা কাগজ আছে। সুবহানাল্লাহ কই দিচ্ছে করো না। ও দয়াল রে, ওই পারে প্রেমেরই বাজার। ওই পার মানে হাসরের বেলার কথা বলা হচ্ছে। ওই পারে প্রেমেরই বাজার, আরে পার হইয়া যায় শব্দ কান্দার। আমি তো পার হতে পারলাম না, ওরে বুঝি আমার কপাল বালানা, বাইটার নৌকা পাল কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না, জানলে গো মুর্শিদ আর আসতাম না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলে শেখ ফরিদ ডাক দিয়ে বলে, নৌকায় আমি পায়া গেলাম, নৌকা আমি পায়া গেলাম, মাঝি নিজেই হয়ে যাব। ওনার পকেট থেকে মায়ের দেওয়া একটা কাগজ বের করলেন, মায়ের দেওয়া কাগজটা বের করলেন। আচ্ছা, আপনাদের এলাকার ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে 1, 2, 3, 4, 5 লেখাপড়া করে, তারা কাগজ দিয়া কাগজের নৌকা বানায় কি বানায় না? আর যেরকম নৌকা দরকার আছে না নাই? নৌকা সব কাজেই লাগে, যেই কারণে বোর দিলে নৌকা দিবেন। কথা কই না কেন? আগামীকালকে পদ্মা সেতু রেল উদ্বোধন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসলে আমরা নিজেও মূলিক হিসাবটা বুঝি না, তো আগামীকালকে পদ্মা সেতুর যে রেল, এটা শুভ উদ্বোধন হবে। মারহাবা বলেন। দোয়া করি বারবার যেন বিজয়ী হয়, আমাদের জন্য লাভ। মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে ঘোষণা পাইছে। মারহাবা বলেন। আমাদের কি এর দলাদলি? হুজুর যারা আমরা দোয়া করবো, যে বালা হেল লাগে দোয়া করবো, ঠিক না? ঠিক না? 15 বছর কেড়ে, 20 বছর কেড়ে, আজীবন তাহুক যতক্ষণ আয়াত আছে ততক্ষণ থাকুক। মারহাবা কইন। আমি চাই আহলে সুন্নাত ওয়াল জামাত, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও ওলি আল্লাহ প্রেমিক।
মারহাবা কইতেন না? ওলি প্রেমিক, নবী প্রেমিক, নিজ তাহাজ্জুদ গুজারি, নিজ কোরআন পাঠ করে, নিজ দেশের জন্য, নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, সমস্ত মানুষের জন্য, যিনি নিজেই দোয়া করে, আমরা ওনার জন্য দোয়া করি। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ পাক ওনার নেক হায়াত দান করে, সকলে বলেন আমিন। বিশেষ করে 1971 সালে যারা শহীদ হয়েছেন বুকের তাজা রক্ত দিয়ে, আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুক, সকলে বলেন আমিন। কারণ এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতায় আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, বাংলার স্বাধীনতায় আনবে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, বাংলার স্বাধীনতায় আনবে যারা। দোয়া করবেন। আমি উঠলাম। আসসালামু আলাইকুম। সকলে ওনার জন্য আপনারা উঠে দেন কেন? আপনারা উঠেন না, আমার আলোচনা কিন্তু মজার জায়গা তাইছি, ঠিক না? মারহাবা বলেন। আমার বলতে চেয়েছিলাম শেখ ফরিদের হাতে কি? এই জোরে বলেন কি? আমার দিকে চান না। কি কি? কাগজ। এখন কাগজ দিয়ে কি বানাইছে? নৌকা। কাগজ দিয়া নৌকা বানাইছে বন্ধুরে আমার, ও আমার দেওয়ানের চরের বাবারা, কাগজ দিয়া কাগজের নৌকা বানাইয়া, আল্লাহু আকবার বলেন, কাগজ দিয়া কাগজের নৌকা বানাইয়া এবার শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ওই নৌকাটা সাগরের মধ্যে ছাইরা দিছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও দাও ও এমনি ছাইরিছে জোরে, ভালো লাগছে সবাই সবাই। আল্লাহ 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 আমার আলোচনাটা লম্বা, যে কারণে আমি বেশি সময় নিতেছি না। এখানে আমার আধা ঘন্টা সময় চলে আসে, ঠিক না? আলোচনা আমি টাইটলি কথাবার্তা বলছি। কাগজ দিয়ে নৌকা বানায়া নৌকাটা ছাড়লেন নদীতে, সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, এই কাগজের নৌকা কতক্ষণ থাকে পানিতে? টিয়া তো দিলা না, মারহাবা করেন। কাগজের নৌকা কতক্ষণ থাকে পানিতে বাবা? সবাই বলেন কয় মিনিট থাকে? 5 মিনিট থাকবে না, 2-3 মিনিট থাকে, 1 মিনিট 1.5 মিনিট। বৃষ্টির ফোঁটা একটা যদি ফোঁটা জুত মতে শেষ কাগজ। আমার এইটা কেমন নৌকা, ওই নৌকা কেমন নৌকা রে বাবারা। শেখ ফরিদ কাগজের নৌকাটা নদীতে ছাড়লেন, শুধু নদীতে নৌকা ছাড়লেন না, সাথে সাথে শেখ ফরিদ নিজেও লাফ মাইরা কাগজের নৌকায় উইটা গেছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ওই নৌকা তো ছিঁড়ে না, ডুবে না, ওই নৌকা শেখ ফরিদ রে লইয়া এবার স্পিড বোর্ডের মতো দৌড়তে শুরু করলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই দিকে আমার বন্ধুরে, ওই দিকে শেখ ফরিদের তামাশা, ওই দিকে জানালা দিয়া মাথা বাহির কইরা কইরা বোয়ালি কলমগর দেখতেছে।
হাই রে হাই, এই পাগলা কি করলো, এই পাগলা কি করলো, কাগজের নৌকা দিয়া নদী পার হইতাছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কাগজের নৌকা দিয়া ওই পাগলা তো আমার কাছে চইলা আসিব, হুট কইরা বলি কলমদর চক্ষুটা বন্ধ করলেন, চক্ষুটা বন্ধ কইরা এবার আল্লাহর ডাক দিলেন, আল্লাহ ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ। আচ্ছা বলেন, যারা আল্লাহর ওলি তাদের কথা আমার আল্লাহ শুনেনি? আরো জোরে বলেন শুনেনি? এবার ওই শেখ ফরিদ এই তামাশা দেইকা বলি কলমদর আল্লাহর ডাকে দেয়, আমি আশায় আশায় বাঁধিলাম বাসা দুঃখের বেড়া দিয়া, আর দিনে দিনে সাদের বিকান আমার যাইতাছে ফুরায়া। আমি গ্রামে গঞ্জে সাজাই রে বাসর, গ্রামে গঞ্জে সাজাই রে বাসর, হাজার লোকের বীরে একমাত্র বান্দারের কারণে, একমাত্র দয়ালের কারণে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে একমাত্র মৌলার কারণে। সকলে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার শর্ট করে কথাগুলো বলছি, যেহেতু এলাকায় জীবনে আসি নাই, নতুন আসছি, যদি একটু শেষে দিয়ে না যাই তাহলে মানুষ আবার মন্দ বলতেও পারে। হুজুর এরই ফাঁকে 5টা মিনিট রেস্ট করবেন, আমি কথাগুলো গুছাই নিব ইনশাল্লাহ। মারহাবা বলেন। আমার ভাইয়েরাম, বোয়ালি কলমদর দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন। দোয়া কবুল কইরা শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি যেই কাগজের নৌকায় ছিলেন ওই নৌকা আটকায়া দিছে। সুবহানাল্লাহর আওয়াজ বোঝা কিরণ লাগবো, বাড়ি সাবাদের কিরণ লাগবো, সুবহানাল্লাহ ফুটলা। মারহাবা বলেন। নৌকা আটকায়া দিছে, হঠাৎ করে শেখ ফরিদ লম্বা আলোচনা, অনেক দিন ঘোরাঘুরির পর রাস্তা পাই না, রাস্তা পাই না। শেখ ফরিদ ডাক দিয়ে কয়, কি হইল আমার নৌকা কেন সামনে যায় না, পিছেও যায় না, ডানেও যায় না, বামেও যায় না, হইলটা কি, আমার সমস্যাটা কোন জায়গায় একটু জানতে চাই। এবার শেখ ফরিদ সামনে তাকায়া দেখে 2 তলা একটা বিল্ডিং দেখা যায়, নিচের তলা ফালা নাই। সুবহানাল্লাহ বলেন। নিচের তলা ফালা নাই, 2 তলা বিল্ডিং, ফালা সারা বিল্ডিং। 2 তলার উপরে একটা লোক জানালা দিয়া মাথা বাহির কইরা শেখ ফরিদের দিকে ছায়া ছায়া মুস্কি মুস্কি হাসে। এবার শেখ ফরিদ মনে মনে ডাক দিয়া কয়, এই খেলা তো নদীতে না, এই খেলা তো তলা সারা বিল্ডিং এ। আর জোরে কন না, যেই লোকের ঘর ফালা সারা দাঁড় করাইতে পারে এই লোক তো আমার নৌকা আটকাইতে পারে। অতএব মামলা তো নদীতে না, মামলা তো ওই জায়গায়। এবার শেখ ফরিদ চক্ষুটা বন্ধ কইরা আল্লাহর ডাক দিলেন, মাওলা রে ও মাবুদ, মাওলা রে, আমি যদি তোমার গোলামি জীবনে কইরা থাকি, যদি তুমি আমার গোলামি একটা কবুল কইরা থাকো, আমি শেখ ফরিদ তোমার কাছে একটা আরজি জানাই, এই লোকটা যেন আরামে ঘরে গিয়া না ঘুমাইতে পারে ব্যবস্থা কইরা দাও। বোয়ালি কলমদর ডাক দিয়া কই, তুমি এইখানে ঘোরাঘুরি করো, আমি গিয়ে আরাম করে মাথা টান দিব, দেখে কে জানে দইরা রাখছে, মাথা পিছে যায় না, পিছে যায় না। বোয়ালি কলমদর সামনে ডানে তাকাই বামে তাকাই
দেখে লম্বা দুইটা শিং মাথার দুই কোনায় লাইগা রইছে। ডাক দিয়া কই শিং লাগাইল কে? এই জামানার মধ্যে কে আছে আমার সাথে এরকম বড় চালাকি করব? সামনে তাকায়া দেখে রে দেওয়ান চোরের মানুষ, তার দিকে ছায়া ছায়া শেখ ফরিদ হাসে। আর জোরে বলে ছায়া ছায়া শেখ ফরিদ হাসে। এবার বোয়ালি কলম, অনেক লম্বা ঘটনা, বোয়ালি কলম ধরে ডাক দিয়া কয় সমস্যা তো উপরে না, সমস্যা ডাইনে বামে না, সমস্যা হইল নদীর মাঝখানে। এই পাগলার সাথে প্রেমের খেলা খেলার পারতাম না। ও মাওলা তারে তুমি আসার সুযোগ কইরা দাও, নৌকা বালা কইরা দাও। শেখ ফরিদ ডাক দিয়া কই আল্লাহ গো তার সিং উঠায়া নাও। সিং উঠায়া নিল, নৌকা ভালো হইয়া গেল। এই নৌকা দিয়া আবার বোয়ালি কলমদরের দরবার আইছে। ডাক দিয়া কই পাগলারে কিসের কারণে আইলা, তোমার নাম কি? ডাক দিয়া কই আমার নাম শেখ ফরিদ। কোথায় থেকে আসলা? আমি আসি নাই, আমার মা আপনার কাছে আমার পাঠাইছে। কিসের কারণে? ইলমে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের জ্ঞান অর্জন করার জন্য আমার পাঠাইছে। এবার ডাক দিয়ে বলেন আপনি আমারে মুরিদ করেন। এবার বলি কলমদর ডাক দিয়ে কই পাগলারি আমি তো তোমারে মুরিদ করতাম না। আরো 2.5 ঘন্টার আলোচনা শেষ করার মতো না। কয় ঘন্টা? 2.5 ঘন্টার আলোচনা। আবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যাবে, মাঝখানে কি হইল, গেটের মধ্যে দারোয়ান বাঘ, কি ঘটনা ঘটলো, অনেক লম্বা কাহিনী আমার ইউটিউবে আলোচনাটা আছে। তো আমি আর সামনে যাচ্ছি না, যদিও আপনাদের ভালোবাসায় পয়রা হুজুরের 5 মিনিট কষ্ট দিছি, কিন্তু আর কষ্ট দিতে চাই না। আমি আপনাদের কাছে দোয়া আছে, অন্য জায়গায় আসলে আমি আলোচনা শেষ করবো। কি এটা বেয়াদবি হচ্ছে না? বৈশাখের সাথে জোরে কোন বেয়াদবি হচ্ছে না? যেই কারণে আমি শেষ করে দিচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ। বক্তা যেহেতু হয়েছি, একবার এসেছি, আবারও আসতে পারি, রিজিকে থাকলে বারবারও আসতে পারি, ঠিক না? আসতে পারি। আমি গুনাহগার, আপনাদের এলাকায় আসব। আর বিশেষ করে যদি আমাকে পেতে চান, আপনাদের মসজিদের যে খতিব মৌলানা সুহেল আহমেদ আল মুজাদ্দিদি সাহেব আমার কান্দায় নাহায় বান্দারি বুকে মায় কিছু চাই না শুধু মাতের তোমায় চাই, বলো না কিছু চাই না শুধু মাতের তোমায়। আমি কান্দায় নাহায় বান্দারি বুকে নাওয়া মায়, কান্দায় না ও বান্দারি বুকে নাওয়া মায়, কিছু চাই না শুধু মাতের তোমায়, বলো না কিছু চাই না শুধু মাতের তোমায়। তুমি যদি আমার হও দেব উপহার, বান্দারি জীবনটাই আমার। তুমি যদি আমার হও দেব উপহার, বান্দারি জীবনটাই আমার। তুমি বললে চলে যাব যেতাই নাও সেতাই, কিছু চাই না শুধু মাতের তোমায়। আমি চাই বলো না কিছু চাই না শুধু মাতের তোমায়। আমি চাই কান্দায় না ও বান্দারি বুকে নাওয়া মায়, কান্দায় না ও মায়, কিছু চাই না শুধু মাতের তোমায় আমি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।